আমরা আপনাদের নিয়ে চলতে চাই, তবে তওবা করতে হবে খালেস নিয়তে। ফাজলামি মার্কা তওবা করবার আমাদের তথ্য নিয়ে আরেকজনকে দেওয়া। যদি জানতে পারি কারণ লাগবে না, আমি একলাই যথেষ্ট। ভালো হবা তা ভালো হওয়ার মতন ভালো হও, ফাজলামি করো না। কারণ অধিকাংশ লোক শয়তানি বুদ্ধি হাসিল করে টুপি পরতেছে, দাড়ি রাখতেছে, নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ, অন্তরের খবর তো আমরা জানি না। ভালো হও, আমাদের দোয়া তোমাদের জন্য খোলা, কিন্তু ফাজলামি করো না। পৃথিবীর ইতিহাসে কেউ জানে না, কেউ বলতে পারবে না যে কোনো জালেম পালাই গেলি জালেমের একেবারে নিচের পর্যায়ে লোক পর্যন্ত পালাই যায়। ওদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। ওদের পক্ষের ইমাম ছিল বাইতুল মোকাররমের মুফতি রুহুল আমিন, সেও পর্যন্ত পালাই গেছে। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন এই জালেমদেরকে আর কখনো ফিরাই না নিয়ে আসে। বিএনপির ফজলুর রহমান বলে একজন নেতা, তিনি হুজুরদের নিয়ে বাজে কথা বলতেছে। ফজলুর রহমান, যদি আমার কথা শুনে থাকো, ভালো হও, ভালো হতে পয়সা লাগে না। উনি বক্তব্য দিচ্ছে হুজুররা নাকি ধর্ম ব্যবসা করতেছে। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের সময় দোকানদার টুপি কিনে মাথায় পরে, এরাই ধর্ম ব্যবসা করে। আমরা সারা জীবন ধর্মের কথাই বলি। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের সময় এক আসরের নামাজ 3 বার পড়ে। যে মসজিদে নামাজ শুরু হয়েছে সেই মসজিদে নামাজ পড়ে। আহলে হাদিসের মসজিদে আগে নামাজ হয় না, তো আহলে হাদিসের মসজিদে আসরের নামাজ পড়িস, তাও বুকে হাত বেঁধেস। পরে আবার খানিক দূরে হানাফি মসজিদে নাবির নিচে হাত বেঁধেস। এরপরে কিছু দূরে যাওয়ার পরে সাবি মাজাবেরা হাত বাঁধে না, সেখানেও গিয়ে নামাজ পড়িস। তা ওই পিছনের ড্রাইভার বলতে, স্যার নামাজে একবার পড়ছি আর আপনি কয়বার বললেন? তো স্যার তখন বলতেছে, এটা নির্বাচনী নামাজ, যত পড়া যায় ততই ভালো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তোমরাই ধর্ম ব্যবসায়ী, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্ম নিয়েই রাজনীতি করি। তোমরা ধর্মের রাজনীতি করো, ধর্ম রাজনীতি নিয়ে তোমরা ব্যস্ত, আর আমরা ধর্মীয় রাজনীতি করি। কি রাজনীতি করি? কি ধর্মীয় রাজনীতি করি, আর ধর্ম নিয়ে ওরাই রাজনীতি করে। ধর্মের সময় জানা যায়, এই নির্বাচনের সময় জানা যায়, নির্বাচনের সময় টুপি পরে, নির্বাচনের সময় তসবি পড়ে, নির্বাচনের সময় কবর জিয়ারাত করে। ওরে জিয়ারাতে জোর রে। একজনের কাছে ভোট নিতে গেছে, যেয়ে বলতেছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই চাচার অনেকদিন দেখিনি, চাচা মারা গেছে শুনেছি, তো চাচার কবরটা একটু জিয়ারাত করি, চলো ভাই যাই। তখন ওই লোক বলতে, কোন চাচা? কয় আপনার আব্বা। কয় আমার আব্বা তো মরিনি এখনো, আমার আব্বা তো বারান্দায় বসে পান খাচ্ছে। তাহলে একটা দোয়া নিয়ে যাই। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন, কথা বলেন, কথা বলে। সারা বছর নামাজ দেয়, আর মসজিদে একবার শুক্রবারের দিন নির্বাচনের সময় ইমাম সাহেবের পিছনে দিয়ে কয়, হুজুর হুজুর আর কয় মিনিট আলোচনা করবেন, হুজুর আমার একটু সালাম দিতে দিয়ে। এখন সালাম দিতে আইসা মসজিদে, এখন সালাম দিতে আসা মসজিদে 11 মাস পাওয়া যায় না। এই বসন্তের কোকিলীরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে, খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে। সালামের জোর, আতরের জোর, কালেমার জোর, ওরে বাবা। সুতরাং ফজলুর রহমান ভাইকে বলি, আপনি একজন রাজনৈতিক দলের বিরাট নেতা, আপনি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ তিরস্কার করবেন না। কারণ আপনি ক্লিয়ার করে বলুন, আপনি ধর্মের পক্ষে না বিপক্ষে। যদি ধর্মের পক্ষে থাকেন আপনি মুসলমান, আর আপনি যদি ধর্ম নিয়ে কটূক্তি করতেছেন, যদি ধর্মের বিপক্ষে যান, ফজলুর রহমান সম্পর্কে জিহাদির বক্তব্য আপনি যেভাবে বক্তব্য দিচ্ছেন, এটা মুসলমানের বক্তব্য নয়, এটা নাস্তিকের বক্তব্য। আর নাস্তিকদের কোন আস্তানা বাংলার জমিনে হবে না। আর তিনি ওই ফজলুর রহমান যে জেলার মানুষ, ওই জেলার আলেম ওলামাদেরকে বলি, এই নাস্তিকের মতন লোক যদি মারা যায়, জানাজা পড়ার দরকার নাই, ওদের কোমরে দড়ি বিন্দে গর্তের ভিতরে রেখে আসবা।
কারণ এই সমস্ত নাস্তিকের জানাজা পড়লেও যা, না পড়লেও তাই। সুতরাং যারা আল্লাহ মানবে না, রাসূল মানবে না, তারাই যাবে কোথায়? জাহান্নামে। এবার আসুন, আপনি যে রসুলকে ভালোবাসেন তার প্রমাণ বলতে যে অনেক দূর চলে গেছি। মুজিবুর রহমানের জন্মদিনে, মৃত্যুদিনে শত শত গরু জবাই করে খাওয়া হলো। মুজিবুর রহমানের ছবির পরে ময়লা পড়লে সেই ছবিটারে আপনি অবমাননার দায়ে আপনার শাস্তি হলো। শেখ হাসিনার ছবির পরে অবমাননা করলে শাস্তি হলো। তাহলে মুজিবার শেখ হাসিনার ছবি অবমাননা করলে শাস্তি হয়। আল্লাহ রসুলের বিরুদ্ধে কত গালিগালাজ করলো, একটারও জেল হইল না? জেল হয়েছে? বলুন তো, মূর্তি নির্মাণ করা কোনো মুসলমানের কাজ না শয়তানের কাজ? তাহলে আগে ঘরে ঘরে মূর্তি ছিল, মোড়ে মোড়ে মূর্তি ছিল, হুজুরদের মাথার পরে মূর্তি ছিল, তাই আমরা বিরোধিতা করতাম। এখন কোন সরকার আসবে তা আমরা জানি না। ওই সরকার এসে যদি আবার মূর্তি মাথার পরে টানাইয়া দেয়, তাহলে আগের যা ছিল এটাও তাই। এই কথা বলে না কেন? কথা বলে না কেন? আগের যা ছিল এটাও। আগে হইছে বাবার পূজা, এবার হবে স্বামীর পূজা। ওই পূজা একই। সুতরাং বাংলাদেশে আমরা আর কাউকে পূজার স্থানে বসাবো না। আমাদের রবের নাম কি? আল্লাহ। আমাদের নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ছাড়া কোন নেতাকে মাথার উপরে বসাই আমরা পূজা করতে রাজি না। আমাদের জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোন কোরআনের দুশমনকে বাংলাদেশের জাতীয় সংসদে যেতে দেওয়া হবে না। আগামী সংসদে কোরআন লড়াই যাবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। এক মাহফিলে গেছি তো, মাহফিলে যাওয়ার পরে কমিটির লোক বলতেছে যে হুজুর প্রায় জায়গায় জামাত ইসলামের পক্ষে ওয়াজ হয়, আজকে একটু বিএনপি এবং জাতীয় পার্টির পক্ষে ওয়াজ করবেন। তাই আমি তো ওটা কোরআন শরীফে কোন জায়গায় লেখা আছে আমার একটু সেই জায়গাটা দেখাই দেন, সেই জায়গায় পড়ি ওয়াজ করি। কয় হুজুর কোনো জায়গায় লেখা নেই? তাহলে আমার জানা মতে নেই। বললাম যা তাই। আচ্ছা বলেন তো, আপনারাই বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন, এখানে বিএনপির ভাইরা আছে না? আছে। এখানে জাতীয় পার্টির ভাইরা আছে না? আপনারা আমার ফোন নম্বর প্রায় লোক জানেন, সাত্তার ভাইয়ের কাছে নাম্বার আছে। আপনারা নাম্বারটা নিয়ে আমার কাছে ফোন করে বলবেন হুজুর এই কোরআন শরীফের এই পৃষ্ঠায় এই জায়গায় বিএনপির কথা আলোচনা আছে, এই পৃষ্ঠায় এই জায়গায় জাতীয় পার্টির কথা আলোচনা আছে, এই পৃষ্ঠায় এই জায়গায় জামাত ইসলামের কথা আলোচনা আছে। বলবেন, আমি নাম ধরে ধরে বলবো। আমি জামাতের বক্তা নই, আমি বিএনপির বিপক্ষের লোক নই, আমি আওয়ামী লীগের শত্রু নই। আমাকে ডেকে আনা হয়েছে কোরআন বলার জন্য। কোরআন বলতে যদি কারোর বিপক্ষে যায় আমার কিচ্ছু করার নেই। জামাত ইসলামের লোকেরা ভুল বুঝেন না, আমি জামাতের দালাল নই। আমি দালালি করতে এসেছি কিসের পক্ষে? কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে। আমি কোনো পার্টির পক্ষে দালালি করতে আসিনি। তবে কথা বলতে চাই, যদি কোনো দলের দিকে চলে যায় আমার কিচ্ছু করার নাই। তাহলে আপনার আমার নেতার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আসুন, যদি রাসূলের দলে না থাকেন কিয়ামতের দিন রাসূল সুপারিশ করবে না। তোমরা আমরা স্লোগান দেই, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, ৭১-এর হাতিয়ার। তাই বলে না? তাই বলে না? তাই কিন্তু স্লোগানটা ওটা হবে না। তুমি জামাত ইসলাম করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, আওয়ামী লীগ করো, তোমার আমার স্লোগান হবে তোমার নেতা আমার নেতা। আরো জোরে বলেন, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা। আরো জোরে, আমরা সবাই রাসূল সেনা। আরো জোরে, আমরা সবাই রাসূল সেনা। এরপর ওরা বলে ৭১-এর রাজা, ৭১-এর হাতিয়ার। আর আজকের থেকে স্লোগান হবে বদরের হাতিয়ার। এই কিসের হাতিয়ার? বদরের হাতিয়ার। গর্জে ওঠো আর একবার। তাহলে আল্লাহ আমার রব, রসুল আমার নেতা, এই কথা বলে কবরে গেলে মাপ যদি না হতে পারে, সেদিন জাহান্নামীরা বলবে আমরা কেন আল্লাহরে মানিনি, রসুলরে মানিনি, এই জন্য আমরা জাহান্নামী। ১ নম্বর আয়াত শেষ। অকালু রব্বানা
ইন্না তানা সাদাতানা ওয়া কুবরানা।